না, এটা আমার ছোটোবেলা থেকে আমি এরকম করে গ্রো আপ হয়েছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, রিয়াদ ভাইয়ের সাথে আমার ব্যাটিং নিয়ে একটা কাজ করতেছি ওনার সাথে। না, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাস্ট ম্যাচ ভালো খেলতে পারি নাই, তো রিয়েলাইজ করছি যে হয়তোবা পরের ম্যাচ কীভাবে ভালো খেলা যেতে পারে। তো আজকে এটা এক্সিকিউট করতে পারছি, খুব ভালো লাগতেছে। এই সিরিজ থেকে এমনিতে পার্সোনালি কি নেয়ার ছিল আর কি আপনাদের? পার্সোনালি আমরা অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি, তো হিসাবে 2টা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে, যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি, ওই প্রিপারেশনের জন্য 2টা ম্যাচ খেলা হয়েছে। জি স্যার, একটা প্রশ্ন করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি তো একটা প্রমিসিং ক্রিকেটার, আপনি টি-20 অ্যাটাকিং ক্রিকেট খেলেন। এরপর আমরা দেখেছিলাম যে বিপিএল হোক বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে খুব একটা ম্যাচ খেলার সুযোগগুলো আপনি পাননি, অনেক সময় বেঞ্চে বসে কাটিয়েছেন, হতাশা কাজ করেছেন। যদি খেলার অপরচুনিটি আরও বেশি থাকতো, তাহলে আপনার মধ্যে আরও সেই স্কিলগুলো ডেভেলপ করার, কিংবা যে এখন যে এইচপিতে খেলছেন বা এগুলো আরও বেশি ভালো কার্যকর হতো কিনা? না, অবশ্যই, যে নতুন এই যে অনূর্ধ্ব-23 একটা চালু হয়েছে আমাদের, তো এদিকে অনেক প্রচুর ম্যাচ খেলা হবে। সেম আমাদের এনসিএল একটা নিচে একটা টিম আছে, ওটাতে অনেক ম্যাচ খেলার সুযোগ আছে। যদি প্রত্যেকটা প্লেয়ার রেগুলার ম্যাচের মধ্যে থাকে, তো তার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তো খেলতে পারি নাই, বাট আফসোস নাই, কিন্তু আমি ওদিকে চেষ্টা করছি। বিপিএলে লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ খেলতে পারিনি, একটু খারাপ লাগছে, বাট প্র্যাকটিসটা রেগুলার করছি, প্রসেসে ছিলাম, যেন সামনে খেলাগুলোতে যেন ভালো খেলতে পারি। জিসান, প্রথম ম্যাচে তো ব্যাটিং করার সবাই ব্যাটিং করছে, তেমন তুলনামূলক ভালো করতে পারেনি। আজকে টসে জিতে, আসলে টস তো ভাগ্যের বিষয়, টসটা আগে জিতলে ব্যাটিং করলে সুযোগ পাইলে ভালো হতো কিনা? হ্যাঁ, অবশ্যই, যদি আমরা টসটা জিততাম, তো ব্যাটিং করলে আমরা হয়তোবা সবাই ব্যাটিং করার একটা অপশান থাকতো, বাট আনফর্চুনেটলি আমরা ব্যাটিংটা পাইনি, বোলিং পাইছি। তো আমরা চেষ্টা করছি ওদের যত অল্পতে অল আউট করা যায়, তো এটা যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। আরেকটা বিষয় হচ্ছে ম্যাচ ফি, বিসিবি এখন থেকে প্রায় সবাইকে ম্যাচ ফি দিবে, বিষয়টা আসলে কেমন লাগছে আপনাদের কাছে? না, অবশ্যই এটা একটা ভালো দিক যে আমরা ম্যাচ ফি পাবো, আলহামদুলিল্লাহ। রিয়াদ ভাইয়ের কোনো ইনপুট কি ছিল আপনাদের? হ্যাঁ, অবশ্যই, রিয়াদ ভাই আমাদের ব্যাটিং দায়িত্বে আছেন, উনি আমাদের সবসময় হেল্প করতেছেন, কোন ব্যাটসম্যানের কী প্রয়োজন ওটা উনি জাস্টিফাই করে কাজ করতেছেন। তো মার্শাল্লাহ, রিয়াদ ভাই, সোহেল স্যার, বাকি যারা স্যার আছেন তারা সবাই ভালো কাজ করতেছে। আরেকটা বিষয়, আপনার পার্সোনালি কোনো কাজ করা হয়েছে কিনা বা নিজের ব্যাটিং নিয়ে আলাপ হয়েছে? হ্যাঁ, রিয়াদ ভাইয়ের সাথে আমার ব্যাটিং নিয়ে একটা কাজ করতেছি ওনার সাথে, তো ওটা ম্যাচের মধ্যে আজকে কিছুটা এক্সিকিউট করতে পারছি, ইনশাআল্লাহ সামনে আরও এক্সিকিউট করবো ইনশাআল্লাহ। জিসান, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা তো দীর্ঘদিন ধরেই টপ ইন টি-20 খেলছেন, 6-এ-সাইড ম্যাচ খেলছেন, প্রায় সব জায়গায় মোটামুটি আছেন, তো আপনাদের তো আসলে এখনই কি হাই টাইম কিনা যে সব জায়গায় পারফরমেন্স করে সামনে আসা? না, অবশ্যই, যে জায়গায় সুযোগ পাবো ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার জন্য, কারণ এখন আমাদের 19-এর পরে এখন এইচপি টিম খেলছি, তো সবসময় ভালো খেলার চেষ্টা করি। টপ এন্ডে যাওয়ার আগে প্রিপারেশনটা একটু বেশি সহজ হয়ে গেল কিনা আপনাদের জন্য? আরেকটু টাফ, একটু টাইম এক্সপেক্ট করছিলেন কিনা? না, ঠিক আছে, বাট ওভারঅল প্লেয়ারদের জন্য টাইম ম্যাটার করে না, যখনই খেলা থাকে তখন ওইটা খেলতে হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু ওভারঅল ঠিক আছে। আপনার ব্যাটিংয়ের দর্শনটাকে আপনি গেলেই তো শুধু 4 ছক্কা মারছেন। না, এটা আমার ছোটোবেলা থেকে আমি এরকম করে গ্রো আপ হয়েছে, আপনারা সবাই জানেন। তো ওইভাবে খেলার চেষ্টা করি, সামটাইমস রান হয়, সামটাইমস হয় না। তো আমি ওইটা এত অরিড হয় না যখন রান করি না, তখন আমি প্রসেসে থাকার চেষ্টা করি, নিজের কাজগুলো করি, যেন আবার কামব্যাক করতে পারি খুব তাড়াতাড়ি। টপ এন্ড টি-20তে আপনাদের এক্সপেকটেশন কি? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব, উপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। ওইটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? সরি, ওইটারটা কেমন চ্যালেঞ্জিং ছিল? ওয়েদার ওকে, ওয়েদারটা যা আমার নর্মালি বাঙালি মানুষ নর্মাল যে ওয়েদার থাকে এটাই ছিল।